السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আমরা একেবারে শেষের দিকে আছি এই লেসনের। এখানে এক্সারসাইজ করতেছিলাম। গত ক্লাসে আমাদের 6 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত হয়েছে, আজকে 7 নাম্বার। এখানে একটা শব্দ আছে কাআন্না। কাআন্নাটা মূলত সিস্টার্স অফ ইন্না। ইন্নার মতোই আরেকটা শব্দ, অর্থাৎ এটা ইন্না যেরকম একটা মুবতাদাকে মানসুব বানায় দেয়, কান্নাটাও এরকম। ইন্নার যেরকম ইসমু ইন্না খাবারু ইন্না হয়, কান্নাও একই রকম। বাকি কান্নার অর্থ হচ্ছে যেন। কান্না মানে যেন, অর্থাৎ এটা তুলনা বোঝায়। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ আছে মান যালিকাল ফাতা, মান হাযাল ফাতা কাআন্নাহু আখুকা। অর্থ বলেন তো, মান হাযাল ফাতা, এই যুবকটি কে? এই যুবকটি কে? বালকটি কাআন্নাহু আখুকা, কাআন্নাহু যেন সে, বলে সে তোমার ভাই। তোমার ভাই। অর্থাৎ দেখে মনে হচ্ছে সে যেন তোমার ভাই বা সে তোমার ভাইয়ের মতো। কান্নাহু আখুকা, যেন সে তোমার ভাই। কান্নাহু আখুকা, মাশাআল্লাহ। এরপরে আছে দেখেন, একই রকম ব্যবহার। মান হাদিহি পড়বে তিফ- না আছে। হুম। যদি বলি মান হাদিহি তিফলাতু, অর্থ কি হলো? এই শিশু এই শিশুটি, বলে শিশুটি মান হাদিহি তিফলাতু, তাহলে এটা মেয়ে বাচ্চা বোঝাচ্ছে নাকি ছেলে বাচ্চা? মেয়ে। মেয়ে মেয়ে বাচ্চা। বাচ্চা। যেহেতু শেষে তা মারবুতা আছে, গোলতা আছে, তার মানে মেয়ে বাচ্চা। মানে হাদি তিফলাতু, এই মেয়ে বাচ্চাটি কে? কান্নাহা উখতুকা, যেন সে তোমার বোন। বোন। তাহলে বোন। দেখেন এখানে আগে ছিল কান্নাহু, এটা হা হয়ে গেছে, যেহেতু তার পূর্বের শব্দটা মুয়ান্নাস। কান্নাহা উখতুকা, যেন সে তোমার বোন। আলহামদুলিল্লাহ, একই রকম উদাহরণ আমরা যদি দেখি, হুয়া জামিলুকা। এখন এটাকে আমরা কান না দিয়ে ব্যবহার করতে চাই, বলেন যেন সে তোমার ক্লাসমেট, আরবি কি হবে? কান্নাহু হবে, কান্নাহু জামিলুকা। মাশাআল্লাহ, কান্নাহু জামিলুকা। অর্থাৎ এই হুয়া, এটা দামিরুন মুত্তাসিলুন নাকি দামিরুন মুনফাসিলুন? হুয়া জামিলুন এটা ডিটাচ প্রোনাউন নাকি অ্যাটাচ? এটা ডিটাচড। এটা ডিটাচ, তাই না? আমরা জানি ইন্না এবং সিস্টার্স অফ ইন্না এর সাথে যদি এই ডিটাচ প্রোনাউন যুক্ত হয়, তখন সেগুলো কি রূপ ধারণ করে? অ্যাটাচড। অ্যাটাচ রূপ ধারণ করে। তো সুতরাং এই যে হুয়াটা এই কান্নার সাথে মিলে দেখেন কি হয়ে গেছে, হু। এটা attach রূপ ধারণ করে, তাই না? কান্না হু আখুকা, কান্না হু জামিলুকা, যেন সে তোমার ক্লাসমেট, যেন সে তোমার ক্লাসমেট। এবার আসেন সামনের বাক্যটা, হুম তালাবুন, এরা ছাত্র। যদি বলতে চাই যে যেন তারা ছাত্র, আরবি কি হবে? কান্নাহুম তুল্লাবুন। কান্নাহুম তুল্লাবুন, শুধু কান্না যুক্ত করে বলে দিলেই হবে, সহজ। এরপর একটা বলেন, আনতা মারিদুন, তুমি অসুস্থ, যেন তুমি অসুস্থ, আরবি কি হবে? কান্নাকা, কান্নাকা মারিদ। কান্নাকা মারিদুন, অর্থাৎ আনতাটা কা হয়ে যাবে, কান্নাকা মারিদুন, যেন সে, তুমি অসুস্থ। তারপরে হুয়া মুদাররিসুন জাদিদুন, সে একজন নতুন শিক্ষক। তাহলে বলেন তো, যেন সে একজন নতুন শিক্ষক। হুম, কান্নাহু মুদাররিসুন জাদিদুন। কান্নাহু মুদাররিসুন জাদিদুন, শেষ, সহজ। মুক্তাদাটা শুধু পরিবর্তন, খবরটা আগের মতো। আনতি উখতু মারিয়ামা, অর্থ কি? তুমি মারিয়ামের বোন। তুমি মারিয়ামের বোন। তাহলে আনতি মুক্তাদা, উখতু মারিয়ামা মুদাফ মুদাফ ইলাইহি খাবার। তাহলে এখন আমি বলতে চাই যেন তুমি মারিয়ামের বোন, কি হবে? কাআন্নাকি উখতু। মারিয়ামা, কাআন্নাকি উখতু মারিয়ামা, যেন তুমি মারিয়ামের বোন। কাআন্নাকি উখতু মারিয়ামা, মাশাআল্লাহ। এরপরে বলেন তো, সামনের এক্সারসাইজে আমরা পড়বো এখানে
একটু পরে মনে রাখতে হবে আমাদের এখানে। যেমন দেখেন, আহাদা আশারা তালিবান অর্থ কি? 11 জন ছাত্র। 11 জন ছাত্র। এরপরে ইসনা আশারা তালিবান অর্থ কি হলো? 12 জন। 12 জন ছাত্র। তার মানে আমরা বলেছি 10 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে একটা স্পেশাল নাম আছে, তাই না? প্রথমে একটু মনে রাখি, 10 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আরবি গ্রামার অনুযায়ী বলে আল আদাদুল মুরাক্কাব। বলেন তো আরবিক গ্রামার অনুযায়ী 10 থেকে 19 পর্যন্ত নাম কি? আল আদাদুল আল আদাদুল মুরাক্কাব। আল আদাদুল মুরাক্কাব। আদাদ মানে আমরা জানি, আদাদ মানে কি? সংখ্যা। সংখ্যা সংখ্যা। সংখ্যা। আদাদুল মুরাক্কাব, মুরাক্কাব শব্দের অর্থ হলো যুক্ত, যৌগিক। তাহলে একসাথে বলতে পারি যৌগিক সংখ্যা বা যুক্ত সংখ্যা। আল আদাদুল মুরাক্কাব, আল আদাদুল মুরাক্কাব, যুক্ত সংখ্যা। এগুলো কত কত থেকে কত পর্যন্ত? 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে 19 এই সংখ্যাগুলোকে বলে আল আদাদুল মুরাক্কাব। আল আদাদুল মুরাক্কাব। 11 থেকে 19। 11 থেকে 19 পর্যন্ত গণনার দুইটা নিয়ম, 11 প্লাস 12। এই দুইটা সংখ্যার গণনার নিয়ম একটা, একই নিয়ম। এই নিয়মটা আমরা দুইটা সংখ্যা পড়লেই বুঝে যাব। যেমন আহাদা আশারা তালিবান তালিবান। অর্থ কি হলো? 11 জন ছাত্র। 11 জন ছাত্র। তাহলে তালিবান হলো মাদুদ। তাহলে মনে রাখবেন 11 এবং 12 এই দুইটা সংখ্যা গণনার ক্ষেত্রে মাদুদটা এক বচন মানসুব হবে। মাদুদ কি হবে? এক এক বচন বছর মানসুব মাংস। হবে। এবং সংখ্যার মধ্যে দেখেন আহাদা আশারা, মূলত আহাদা অর্থ এক, আশারা অর্থ 10, তাই না? ওই যে ছোট সময় আমরা পড়ছি 1 10 1 11। তার মানে এখানে একটা সংখ্যা নাকি দুইটা সংখ্যা? দুটা সংখ্যা। দুইটা। দুইটা সংখ্যা, তাই না? মানে মোট কথা বলতে পারি সংখ্যাটার দুইটা পার্ট। একটা পার্ট হলো আহাদা আর একটা পার্ট হলো আশারা, তাই না? আহাদা আশারা তালিবান, 11 জন ছাত্র। তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো মাদুদটা এক বচন মানসুব আর আদাদটা তার উভয় পার্ট মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। মাদুদের সাথে জেন্ডার কি থাকবে? মিল থাকবে। মিল থাকে। মাদুদটা এক বচন মানসুব আর আদাদের উভয় পার্ট মাদুদের সাথে জেন্ডার মিল মিল থাকবে। থাকে। তাহলে আমি যদি বলি 11 জন ছাত্রী, আরবি কি হওয়া দরকার? ইহদা আশরাতা তালিবাতান, তাই না? 11 জন ছাত্রী, আরবি কি হবে? ইহদা আশরাতা আশারাতা তালিবাতান। তালিবান। তালিবাতান মুয়ান্নাস, এজন্য সংখ্যার দুইটা পার্টি কি মুয়ান্নাস হয়ে গেল, ইহদা আশরাতা, ইহদা আশরাতা। বুঝা গেছে এটা? আলহামদুলিল্লাহ। এখন আমরা বলি আবার, যদি বলি 12 জন ছাত্র, আরবি কি হবে? ইসনা আশারা আশারা তালিবান। তালিব। আশারাত তালিবান। 12 জন ছাত্রী, আরবি কি হবে? ইসনাতা। ইসনাতা। ইসনাতা আশারাত আশরাতা আশারাতা আশারাতা তালিবাতান। 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 আশরাতা তালিবাতান। জেন্ডার একই হবে। 11 12 দুইটা সংখ্যা গণনার নিয়ম, গ্রামারটা বুঝতে পারছি? জি। দেখেন এটাই শিখেছে আহাদা আশারা তালিবান, এরপরে বলতেছে ইসনা আশারা তালিবান। খালাস। এবার আসেন 13 থেকে 19 এই সংখ্যাগুলো গণনার আরেকটা নিয়ম। 13 থেকে কত পর্যন্ত? 19। 13 থেকে 19 এই দুইটা সংখ্যা গণনার নিয়ম আরেকটু ভিন্ন, একটু পার্থক্য সহকারে মনে রাখতে হবে। 13 থেকে 19 পর্যন্ত গণনার ক্ষেত্রে আমরা প্রথমে একটু বলি, যেমন যদি বলি 13 জন ছাত্র, 13 জন ছাত্র, তাহলে দেখেন আরবি হচ্ছে সালাসাতা আশারা তালিবান। 13 জন ছাত্র আরবি কি? সালাসাতা আশারা
তালিবান। তাহলে দেখেন এখানে নিয়মটা হচ্ছে মাদুদটা আগের মতোই একবচন মানসুব, কিন্তু আদাদের দুইটা পার্ট, একটা পার্ট হলো শেষের পার্ট আর একটা শুরুর পার্ট। তাহলে এখানে দেখেন আদাদের দ্বিতীয় অংশটা মাদুদের সাথে জেন্ডার মিল আছে, আশারা তালিবান, দুইটাই মুজাক্কার আছে, তাই না? আর প্রথম অংশটা এই দেখেন সালাসা, বিপরীত মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস, তার মানে বিপরীত আদাদের বিপরীত প্রথম অংশটা বিপরীত বিপরীত হবে। প্রথম অংশটা বিপরীত হচ্ছে। তাহলে বলেন তো 13 থেকে 19 পর্যন্ত গণনার মধ্যে মাদুদটা একবচন মানসুব, কিন্তু আদাদের মানসুব দ্বিতীয় অংশটা মিল থাকবে জেন্ডার, কিন্তু প্রথম অংশটা প্রথম অংশ বিপরীত হবে। বিপরীত হবে। তাহলে এখন আপনারা বলতে পারবেন, বলেন তো 13 জন ছাত্রী আরবি কি হওয়ার দরকার? সালাসা আশারাতেন সালাসা তালিবাতান আশারাতা তালিবাতান। রাইট, সালাসা আশরাতা তালিবাতান, সালাসা আশরাতা তালিবাতান। আশারাতা তালিবাতান। খালাস, তাই না? বলেন তো এখন যদি বলি 14 জন ছাত্রী, তাহলে আরবি কি হওয়ার দরকার? 14 জন ছাত্র। আরবা আশারাতা আরবাআ তালিবাতান আশারা তালিব আরবাআতা আশারা আরবাআতা আশারা তালিবাতান। তালিবান। এখন বলেন 13 জন 14 জন ছাত্রী। আরবা আরবা আশারাতা তালিবাতান আশারাতা তালিবাতান। তালিবাতান, আরবা আশরাতা আরবা তালিবাতান। আশারাতা খালাস, বুঝে গেল এটা? তাহলে আমরা মনে রাখবো 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোকে আরবিতে বলে আল আদাদুল মুরাক্কাব। এর মধ্যে দুইটা নিয়ম, 11 12 গণনার নিয়ম একটা, আর 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম আরেকটা। তাহলে 13 আরবি হলো সালাসাতা আশারা তালিবান, 14 জন ছাত্র আরবাআতা আশারা তালিবান। আশারা তালিবাতান। 15 জন ছাত্র, বলেন তো? খামসাতা আশারা তালিবাতান। খামসাতা আশারা তালিবান তালিবাতান। খামসাতা আশারা তালিবান। 16 জন ছাত্র সিত্তাতা সিত্তাতা আশারা আশারা তালিবান তালিবাতান। রাইট, সিত্তাতা আশারা তালিবান। এরপরে বলেন 17 জন ছাত্র সাবআতা সাবআতা আশারা আশারা তালিবান তালিবাতান। সাবআতা সাবআতা আশারা তালিবান, সাবআতা আশারা তালিবান। 18 জন ছাত্র সামানিয়াতা আশারা সামানিয়াতা তালিবান আশারা তালিবাতান। সামানিয়াতা আশারা তালিবান, সামানিয়াতা আশারা তালিবান। এরপর বলেন 19 জন ছাত্র তিসআতা আশারা তিসআতা তালিবান তিসআতা আশারা তালিবান। খালাস। এখন 20 এবং দশক সংখ্যাগুলো, 20 থেকে যে দশক সংখ্যাগুলো, এগুলো একটু আমরা প্রথমে একটু মুখস্থ করে নিই। 20 আরবি হলো ইশরুনা, 30 আরবি হলো সালাসুনা, মূল সংখ্যার শেষে একটা ওয়াও নুন যুক্ত হয়ে যায়। তাহলে বলেন তো 40 আরবি কি হবে? হ্যাঁ আমি আমাকে চাচ্ছি। আরবাউনা আরবাউনা, 50 খামসুন খামসাউনা খামসুনা, খামসুনা। খামসুনা এখন 60 আরবি সুনা সিত্তুনা আরবাউনা সুনা, আরবাউনা সিত্তুনা 70 সাবউনা সাবউন, রাইট, 80 সামানুনা তামানুনা, রাইট। সর্বশেষ হলো 90, 90 আরবি কি? তিসউনা 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 তার 100 আরবি হলো মিআতুন, 100 আরবি কি? মিআতুন, মিআতুন, মিআতুন। এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন এখানে আমরা দশক সংখ্যাগুলো বুঝে গেলাম। এই দশক সংখ্যাগুলোর মধ্যে 20 থেকে 90, মাঝখানের এই দশক সংখ্যাগুলো গণনার নিয়মে সেটা হলো সংখ্যাটা মারফু রূপে এরকম থাকবে ইশরুনা, আর মাদুদের মধ্যে কোনো পরিবর্তন নাই, সবসময় একবচন মানসুব ইশরুনা তালিবান। এবং এই ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য নাই। তার মানে 120 জন ছাত্রী বললেও আরবি কি হবে? ইশরুনা তালিবাতান। তালিবাতান খালাস, তার মানে মাদুদটা শুধু একবচন মানসুব, আর সংখ্যাটা মারফু রূপে থাকবে ইশরুনা, আর মানসুব এবং মাজরুর রূপে একটা জেএমএস শব্দ যেরকম পরিবর্তন হয়,
এটা এরকম পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মানসুব মাজরুর রূপে ইয়ানুন হয়ে যাবে, ইশরিনা তালিবান অথবা ইশরিনা তালিবাতান। বুঝতে পারছেন? বুঝি নাই ওস্তাদ। হ্যাঁ, না ওস্তাদ। এই যে এই যে ইশরুনা এই রূপটা হলো ওস্তাদ ইশরিনা এটা বুঝি নাই। হ্যাঁ, ইশরুনা এটা হলো মারফু, আর ইশরিনা এটা হলো মানসুব মাজরুর রূপ। অর্থাৎ আমরা পড়ছিলাম না মুসলিমুনা, একটা জেমের শব্দ, তার মারফু রূপটা কি? জি। মুসলিমুনা, রাইট? এটার মানসুব মাজরুর রূপটা কি? মুসলিমিনা। মুসলিমিনা। সিমিলার, একেবারে এটার মতোই। এই দেখেন ওয়াউনুন মারফু রূপ আর ইয়ানুন মানসুব মাজরুর রূপ। তার মানে এই যে দশক সংখ্যাগুলোর মারফু রূপে হবে ইশরুনা, আর মানসুব মাজরুর রূপে হবে ইশরিনা, সালাসিনা, আরবাঈনা, খামসিনা, সিত্তিনা, সাবঈনা, সামানিনা, তিসঈন। বুঝে গেছে? জি। এই জাস্ট পার্থক্য মানসুব মাজরুর রূপে, আর বাকি মুযাক্কার মুআন্নাস ভেদে কোনো পরিবর্তন হয় না। তো সুতরাং এখানে যদি আমরা বলতে চাই 20 জন ছাত্র, সহজ আরবি হবে ইশরুনা তালিবান, 20 জন ছাত্র। এবং এটা যদি 20 জন ছাত্রীও বলতাম একই রূপ হতো, তাই না? ইশরুনা তালিবাতান। তালিবাতান। এই মাদুদের মধ্যে পরিবর্তন আছে, কিন্তু আদাদের মুযাক্কার মুআন্নাস ভেদে কোনো পরিবর্তন নেই। আলহামদুলিল্লাহ। এরপরে সামনে আরেকটা এক্সারসাইজ আসতেছে, এখানে আমাদেরকে শিখাবে, আমাদেরকে এই সংখ্যাগুলোকে বলতে হবে। যেমন ধরেন আমরা বলতে চাই ক্লাসে 19 জন ছাত্র আছে, বলেন ফিল ফাসলি 19 জন ছাত্র। 19 বলেন তো কি হবে? ফিল ফাসলি 19 তিসআতা তালিবাত। 19 তালিবান, রাইট? তালিবান। 19 তালিবান, এরকম হবে। ফিল ফাসলি 19 তালিবান। এরপরে বলেন তো, আমি বলতে চাই আমার কাছে আরবি ভাষায় 15টা বই আছে এবং ফার্সি ভাষায় 12টা বই আছে। এই সংখ্যাগুলো বুঝতেছেন? 15, 12 জি বোঝা যায়? জি বুঝতেছি। এটা হলো 15 আর এটা হচ্ছে 12। হ্যাঁ, তাহলে বলেন আমার কাছে 15টা বই আছে এবং আরবি ভাষায় আর ফার্সি ভাষায় 12টা। ইন্দি ইন্দি খামসাতা আশারা কিতাবান বিল লুগাতিল আরাবিয়াতি ওয়া ইসনা তা আশারা কিতাবান। নরমাল ইসনাতা হবে না, কিন্তু ইসনা, ইসনা আশারা। ওস্তাদ আমি ইসনা বলেছি। ইসনা আশারা কিতাবান বিল লুগাতিল ফারন্সিয়াতি। রাইট, বিল লুগাতিল ফারান্সিয়াতি। তাহলে এখানে আমরা খেয়াল করছি ইসনা আশারা, এখানে দেখেন কিতাবানের সাথে সংখ্যার উভয় অংশের জেন্ডার মিল আছে, তাই না? আর কিতাবানের সাথে 15-র মধ্যে দ্বিতীয় অংশের জেন্ডার মিল আছে, কিন্তু প্রথম অংশটা বিপরীত। 15 কিতাবান। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন সামনের বাক্য, বলেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে 11টি তারকা দেখতে পেলেন। রাআ ইউসুফ আলাইহিস সালাম ফিল মানামি, স্বপ্নে দেখতে পেলেন 11টা তারকা। কি হবে? আহাদা আশারা কাওকাবা। আহাদা আশারা কাউকাবান। আহাদা আশারা কাওকাবান, আহাদা আশারা কাওকাবান। এরপরে আরেকটা দেখেন, বলতেছে আমার কাছে 20 রিয়াল আছে। ইন্দি ইন্নি ইশরুনা রিয়ালান। 20 রিয়ালান, আমার কাছে 20 রিয়াল আছে, রাইট? এরপরে বলেন এই রোডে কয়টি হোটেল আছে? ফুনদুকান ফি হাযা শারিক। বলেন এর মধ্যে 13টা
হোটেল আছে, তাহলে বলেন ফিহি ফিহি সালাসাতা আশারা ফুনদুকান। ফুনদুকান। সালাসাতা আশারা ফুনদুকান, এর মধ্যে 13টি হোটেল রয়েছে। মাশাআল্লাহ। এরপর বলেন ফি হাদিহিল মদিনাতি, এই শহরে 14টা মসজিদ আছে। বলেন তো ফি হাযিহিল في মাদ্রাসাতি هذه আরবাআতা أربعة আশারা মসজিদান। مسجدا। এখানে হয়ে যাবে আরবাআতা আশারা মসজিদান, আরবাআতা আশারা মসজিদান। মাশাআল্লাহ। এরপরে দেখেন সামানু হাদাল কিতাবি, এই বইটির মূল্য হচ্ছে 17 রিয়াল। তামানু হাযাল কিতাবি সাবআতা আশারা রিয়ালান। তাহলে বলেন এই বইটির মূল্য হচ্ছে 17 রিয়াল, তাহলে সাবআতা আশারা 15 রিয়ালান, كتابي 17 আশারা রিয়ালান। মাশাআল্লাহ। এরপরে বলেন তো ফিহা, এই বইয়ে 20টা লেসন আছে, তাহলে ফি হাযাল কিতাবি كتابي ইশরুনা هنا দারসান। درسا। 20 দারসান। মাশাআল্লাহ। এরপরে দেখেন বছরে 12টি মাস আছে। ফিসসানাতি 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 ইসনা আশারা عشرة শাহরান। شهرا। মাশাআল্লাহ। ফিসসানাতি 12 শাহরান। মাশাআল্লাহ। এরপরে দেখেন এখানে আছে, আমাদেরকে এখানে শিখাবে একটু, যেমন ধরেন আদ-দারসুল আউয়ালু, এগুলো হলো অর্ডিনাল নাম্বার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই যে অর্ডিনাল নাম্বার আছে, এই নাম্বারগুলো আরবিটা একটু মনে রাখেন। প্রথমে এই নাম্বারগুলো তার পূর্বের শব্দের নাত হয়। এক নাম্বার হলো আউয়ালুন, এগুলো আমরা আগে পড়েছিলাম। একটু মুজাক্কার মুয়ান্নাস দুইটা রূপে একটু আমি লিখি। বলেন মুজাক্কার রূপটা হলো আউয়াল, এটার মুয়ান্নাস রূপটা হবে উলা। আউয়ালুন উলা। হ্যাঁ, তাহলে এটার সানিন মুজাক্কার রূপ, আর এটার মুয়ান্নাস রূপটা হবে সানিয়াতুন। সানিন সানিয়াতুন, সানিন সালিয়াতুন। এরপরে সালিসুন, এটার মুয়ান্নাস রূপ হলো সালিসাতুন। সালিসুন সালিসাতুন। তাহলে পঞ্চম একই প্যাটার্নে। আর চতুর্থ আরবি কি হবে? রাবিউন রাবিয়াতুন। রাবিআতুন, রাবিউন রাবিআতুন। পঞ্চম, পঞ্চম হওয়ার দরকার খামিসুন, খামিসাতুন। মুয়ান্নাস খামিসাতুন। ছয়টা হলো মূল সংখ্যা থেকে একটু পৃথক আছে, যেমন ষষ্ঠ আরবি হলো সাদিসুন, আর এর মুয়ান্নাস রূপটা হবে সাদিসাতুন। সাদিসুন সাদিসাতুন। সপ্তম সাবিউন তাবিআতুন। তাবিআতু অষ্টম তাবিআতুন। সামিনুন সামিনাতুন। তামিনাতুন। সামিনুন সামিনাতুন। এরপরে নবম হলো তাসিউন তাসিআতুন। তাসিআতুন। সর্বশেষ দশম আরবি হবে আশিরুন
عاشرة আশারতুন না, আশিরুন, আশিরাতুন, عاشرة একই প্যাটার্ন, শুধু এই প্রথম বাদে আর বাকি সবগুলোই দেখেন ফাইলুন এই প্যাটার্নে হয়, ফাইলুন এই প্যাটার্নে, সালিস, ফাইল সালিসুন, সালিসাতুন, এইভাবে এই শব্দগুলোর অর্ডিনাল নাম্বার ব্যবহার কি বললাম, তার পূর্বের শব্দের নাত হবে, তার পূর্বে যেটা থাকবে আপনি বলবেন পঞ্চম বাড়ি, তাহলে বাড়িটা মানউত, আর পঞ্চম কি নাত, নাত নাত হবে মানে হলো তার পূর্বের সাথে জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব, ওই যে আমরা যে পড়েছিলাম গানি, এই চারটা জিনিসই মিল থাকতে হবে, তাই না? এই পূর্বের যে মানউত হবে, মানউতের সাথে gender থাকতে হবে, আর্টিকেল মিল থাকতে হবে, নাম্বার মিল থাকতে হবে, এরাব মিল থাকতে হবে, খালাস। জি। আলহামদুলিল্লাহ। এখন এভাবে একটু আমরা দেখি, এখানে যেমন আছে আমাদের তাহলে আদ-দারসুল আউয়ালু, এই দেখেন আদ-দারসু শব্দটা মুযাক্কার, তাই না? এই জন্য দেখেন তার সাথে আল আউয়ালু আসছে, আদ-দারসুল আউয়ালু। এখন বলেন দ্বিতীয় পার্ট, দ্বিতীয় লেসন 2, তাহলে কি হবে? আদ-দারসুস সানি, الدرس الثاني এরপরে তৃতীয় লেসন আদ-দারসুস সালিসু, আদ-দারসুস সালিসু, তাহলে আস-সালিসু নাত, আদ-দারসু মানব আদ-দারসু সালিসু, তাহলে বলেন তো চতুর্থ লেসন কি হবে? الدرس الرابع রাইট, আদ-দারসু রাবিউ, লেসন 4, লেসন 5 বলেন আদ-দারসুল خامس কমিসু খামিসু, আদ-দারসুল খামিসু, মাশাআল্লাহ। তারপরে লেসন 6 আদ-দারসু সাদিসু আদ-দারসু সাদিসু, মাশাআল্লাহ। তারপরে লেসন 7 আদ-দারসু الدرس সাবিউ السابع আদ-দারসু সাবিউ, মাশাআল্লাহ। তারপরে অষ্টম লেসন আদ-দারসু সামিনু الثامن আদ-দারসু সামিনু, রাইট। নবম লেসন আদ-দারসু আদ-দারসু তাসিউ التاسع দারসু তাসিউ, التاسع তাসিউ। দশম লেসন الدرس আদ-দারসু العاشر আশিরু আদ-দারসুল আশিরু, আদ-দারসুল আশিরু, দশম লেসন, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের অর্ডিনাল নাম্বারের ব্যবহারটা বুঝে গেলাম। এবার আসেন এখানে নেক্সট এক্সারসাইজ, এখানে আমাদেরকে অর্ডিনাল নাম্বারগুলোর আরো একটু প্র্যাকটিস দেখাচ্ছে। যেমন দেখেন আমি বলতে চাই অষ্টম দিন, اليوم الثامن الدرس، ها اليوم الثامن، রাইট, اليوم الثامن। এরপরে বলেন তৃতীয় স্টুডেন্ট, তৃতীয় الطالب الثالث الثالث الطالب الثالث, রাইট, الطالب الثالث। এরপরে চতুর্থ দশম লেসন আদ-দারসু আশিরু الدرس العاشر الدرس العاشر। درس العشر এরপরে বলেন নবম পৃষ্ঠা الصفحة الصفحة التاسع التاسع এই الصفحة মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস, তাহলে বলেন الصفحة আল আত-তাসিউ তাসিউ বললাম, التاسعة নাত হবে না? الصفحة মুয়ান্নাস التاسعة তাসিআতু হ্যাঁ, الصفحة التاسعة, صفحة মানে পেজ, পৃষ্ঠা। صفحة অর্থ কি? পৃষ্ঠা পৃষ্ঠা, পৃষ্ঠা, পৃষ্ঠা। الصفحة التاسعة, الصفحة التاسعة, রাইট। এরপরে বলেন প্রথম পার্ট আল জুজউল
أول আল আওয়ালু জুজউল আউয়ালু। হ্যাঁ, এরপরে বলেন চতুর্থ বর্ষে ফি সানাতি السنة আহ, السنة আর الرابعة রবিউ রবিউ ربيعة রব রাইট ফি সানাতির রাবিআতি। এই দেখেন ফি ربيعة মাজরুর আছে, তাহলে এটাকেও কি বানাতে হবে? مجرور نتمنى يكفي বানাইতে হবে। في سنة ফিস-সানাতির রাবিআতি, ফিস-সানাতির রাবিআতি। ওই যে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এর সব মিল থাকবে না? তাহলে এরকম হবে। জি এরপর নাট মানুষ 6 নাম্বার ছাত্রী আত-তালিবাতু طالبة السادسة সাদিসাতু সাদিসাতু, কারেক্ট। এরপরে বলেন 7 নাম্বার বাড়ি আল-বাইতু আম, আসা সাবিক البيت সাবিউ السابع সাবিউ, ربيعة বাইতু সাবিউ, রাইট। এরপরে বলেন যদি বলি 5 নাম্বার রুম আল-গুরফাতু الغرفة الخامسة বুলহাদু غرفة আল الخامسة খমিসাতু خامسة খামিসাতু, রাইট। এরপরে বলেন 2 নাম্বার পার্ট আল-জুজউ الجزء الثاني আসানি আল-জুজউ সানি, সেকেন্ড পার্ট আল-জুজউ সানি, মাশাআল্লাহ। এরপরে বলেন আচ্ছা, নেক্সট এক্সারসাইজ এখানে আমাদেরকে শেখাবে আলাইসা কাযালিক। একটা প্রশ্ন শিখেছিলাম, আলাইসা কাযালিক। এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা এখানে পড়ব আলাইসা কাযালিক মানে কি, এমন নয় কি? এটা যেহেতু নেগেটিভ প্রশ্ন, এর উত্তরে আমরা বলতে হবে বালা। এভাবে بلى বালা। নেগেটিভ প্রশ্নের উত্তর পজিটিভ হলে বলতে হয় বালা। যেমন দেখেন আনতা মিনাল হিন্দি আলাইসা কাযালিক, উত্তর কি? বালা আনা মিনাল بلى হিন্দি আনা মিনাল, أنا من الهند বালা আনা মিনাল হিন্দি। একইভাবে আনতা মারিদুন আলাইসা কাযালিক, বালা আনা بلى মারিদুন তাহলে এখানে দেখেন আনতা মারিদুন, আপনি অসুস্থ, আলাইসা কাযালিক এমন নয় কি? তাহলে উত্তর দিচ্ছে কি? বালা আনা মারিদুন বালা আনা মারিদ। এরপরে বলেন যদি বলি এখানে 13 নাম্বার এক্সারসাইজ আইয়ুহুমা। আইয়ুহুমা মানে দুইটার কোনটা, দুইটার কোনটা এটা বোঝাচ্ছে। আইয়ুহুমা হাদানি তালিবানি, অর্থ কি? এই হচ্ছে দুইজন ছাত্র। হাদানি তালিবানি, এই দুজন হচ্ছে ছাত্র। তাহলে এখন যদি বলি আইয়ুহুমা আতওয়ালু, আইয়ুহুমা আতওয়ালু, অর্থ হলো এই দুজনের মধ্যে কে লম্বা। আইয়ুহুমা আতওয়ালু, দুজনের মধ্যে থেকে কে বেশি? এভাবেই আমরা যাই। যেমন কিতাবানি, এই হচ্ছে দুইটা বই। তাহলে এখন বলে যে বলে আইয়ুহুমা আজমালু, অর্থ কি? কোনটি উত্তম দুইটার মধ্যে কোনটা বা সুন্দর? দুটির সুন্দর মধ্যে তুলনামূলক কোনটি কোনটা সুন্দর সুন্দর হ্যাঁ, আইয়ুহুমা আজমালু, দুটির মধ্যে কোনটি সুন্দর? তারপরে বলেন এখানে এই আইয়ুহুমা শিখাই দিল, এবং এখানে কিছু নতুন শব্দ এই পাঠে আমরা শিখেছি। যেমন 1 নম্বর শব্দ মাহজাউন, বলেন তো মাহজাউন বহুবচন মাহাজিউ, অর্থ কি? ছাত্রাবাস ছাত্রাবাস কাউকাবুন তারকা তারকা, ওয়াসিউন প্রশস্ত অসুস্থ, রাইট। ফারিকুন বহুবচন ফুরাকা, অর্থ কি? দল দল। গ্রুপ শাকিকুন বহুবচন আশিক্কা, অর্থ কি? আপন আপন ভাই সহোদর, রাইট। সামানুন অর্থ কি? মূল্য মূল্য সামানুন মানে মূল্য, রাইট। এরপরে শাহরুন বহুবচন আশহুরুন বা শুহুরুন, অর্থ কি? সহজ মাস না, মাস শাহরুন মানে মাস, মান্থ। শাহিরুন, শাহির শাহরুন
মশহুর বিখ্যাত বিখ্যাত, প্রসিদ্ধ। আলামুন অর্থ কি? পৃথিবী। পৃথিবী এই জগৎ। এরপরে লাইবুন, বহুবচন লাইবুনা, খেলোয়াড়। খেলোয়াড়। ফিল মানামি, স্বপ্নের মধ্যে আল আজহার, বিশ্ববিদ্যালয়। আল আজহার আজহার বিশ্ববিদ্যালয়, রাইট। আলহামদুলিল্লাহ, তো আমাদের এখানে মোটামুটি 3 নম্বর লেসনটা আমরা শেষ করলাম। আল্লাহ রহম করলে আমরা আগামী ক্লাস থেকে 4 নম্বর লেসনটা পড়বো। আচ্ছা, আপনার কি এই স্লাইডটা পিডিএফ করে শেয়ার করলে এখান থেকে দেখে উপকার হবে? স্লাইডটা শেয়ার করবো? জি জি ওস্তাদ। ওকে, আমি এই স্লাইডটা পিডিএফ করে আপনাদেরকে শেয়ার করতেছি। এক্সারসাইজ হেওয়ার সবগুলোই দিচ্ছি, হ্যাঁ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে জি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আগামী বৃহস্পতিবারে 4 নম্বর লেসন থেকে পড়বো। উস্তাদ, আমরা তো ওই যে আদাদের বিষয়ে 19 পর্যন্ত বা 20 পর্যন্ত আমরা দেখলাম। এরপরে যে 21, 22 কি পরে আসবে? হ্যাঁ, পরে আসবে, 21, 22 পরে আসবে। আচ্ছা। 21, আর 22। ওস্তাদ 20, 40, 50 এটার যে একটা ফর্মুলা তো নিশ্চয়ই আছে, যে ওয়াও এবং নুন, ওইটা একটু ওস্তাদ একটু পরের ক্লাসে ফর্মুলাটা একটু বলে দিন। 20, 30 এই দশক সংখ্যার যে ফর্মুলাটা, তাই না? জি জি জি। হ্যাঁ, ফর্মুলা সহজ, মানে এই সংখ্যাগুলোতে কোনো পরিবর্তন নাই, শুধু মাদুদের মধ্যে পরিবর্তন। মাদুদটা এক বচন, মানসুব, খালাস, আর কিছু না। এটা ওই আচ্ছা। জেএমএস টাইপের না? হ্যাঁ, জাস্ট এরকম। জি, জাযাকুমুল্লাহু খাইরান। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা لا إله إلا أنت أستغفرك আনতা। وأتوب إليك. আসসালামু السلام আলাইকুম عليكم. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।